নবায়নযোগ্য জ্বালানি খাতের উপর আরোপিত আমদানি শুল্ক, ভ্যাট ও কর উল্লেখযোগ্যভাবে শূন্য নামিয়ে আনা জরুরি, যাতে এই খাতটি প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে এবং কম খরচে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। দ্বিতীয়ত, লিথিয়াম আয়ন ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেম আমদানির উপর শুল্ক অবিলম্ব 0% নামিয়ে আনা প্রয়োজন, কারণ এটি নবায়নযোগ্য জ্বালানি কার্যকর ব্যবহারের জন্য অপরিহার্য কাঠামো। তৃতীয়ত, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য সর্বোচ্চ 3.5% থেকে 4.5% সুদের সহজ শর্তে দীর্ঘমেয়াদী অর্থায়ন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান তহবিল অত্যন্ত সীমিত এবং তার সকল গ্রাহকের জন্য কাছে পৌঁছাচ্ছে না। বিশেষ করে রূপসজ্জা এবং রেসিডেন্সিয়াল গ্রাহকের জন্য জামানতবিহীন সহজ ঋণ প্রাপ্ত নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চতুর্থত, বিগত সরকারের আমলে সাময়িকভাবে স্থগিত ও বাতিল হওয়া মোট 31টি সৌর প্রকল্প, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা 3000 মেগাওয়াটের বেশি, সেগুলো পুনর্মূল্যায়ন করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা জরুরি। উল্লেখিত প্রকল্প অধিকাংশ বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা উন্নয়নাধীন ছিল এবং বিভিন্ন গণমাধ্যম তথ্য অনুযায়ী এসব প্রকল্পে ইতিমধ্যে 200 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়িত হলে সরকার প্রতি বছর 10,800 কোটি টাকার সমপরিমাণ জ্বালানি আমদানি সাশ্রয় করতে পারত। বর্তমানে বৈশ্বিক জ্বালানি অনিশ্চয়তা ও সংকট পরিস্থিতিতে এই প্রকল্প পুনরায় চালু করা হলে তা দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতএব আমরা মনে করি যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। পঞ্চমত, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য হুইলিং চার্জ যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে হবে। বর্তমানে প্রচলিত বিদ্যুৎ সরবরাহ সব প্রকল্পের তুলনায় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অযৌক্তিকভাবে বেশি চার্জ নির্ধারণ করা হলে তা বিনিয়োগ নিরুৎসাহিত করবে। এই চার্জ সর্বোচ্চ পর্যায়ে নির্ধারণ করা উচিত। ষষ্ঠ, সারাদেশে রূপসজ্জা পুনরায় চালু করে বাণিজ্যিক শিল্প আবাসিক খাতে ব্যাপকভাবে সৌর বিদ্যুৎ স্থাপনকে উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে সুস্পষ্ট বিনিয়োগ বন্ধ হবে এবং বেসরকারি খাত উপযোগী ব্যবসায়িক মডেল প্রণয়ন করা জরুরি। সপ্তম, রূপটপ সোলার সহ সকল নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য ন্যূনতম 20% ট্যাক্স হলিডে ঘোষণা করা উচিত, যাতে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে নিরাপত্তা পায় এবং এই খাতে বিনিয়োগ বৃদ্ধি পায়। অষ্টম, ইউটিলিটি স্কেল সৌর প্রকল্পের বাস্তবায়নের জন্য অনাবাদিক কার্যক্রম শনাক্ত করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে। নবম, ডিজেল চালিত সেচ পাম্প সমূহকে পর্যায়ক্রমে সৌর চালিত পাম্পের রূপান্তরের জন্য শুল্কমুক্ত সুবিধা বিনিয়োগ সহায়তা প্রদান করতে হবে, যা জ্বালানি ব্যয় হ্রাস ও পরিবেশ সংরক্ষণ করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দশম, বর্জ্য থেকে জ্বালানি ওয়েস্ট এনার্জি প্রকল্প বাস্তবায়নের সিটি কর্পোরেশন সমূহে একটি সুস্পষ্ট নীতিমালা, সহজ ঋণ সুবিধা এবং বেসরকারি খাতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একাদশ, নেট মিটারিং ব্যবস্থার জটিলতা, দীর্ঘসূত্রিতা ও অপ্রয়োজনীয় প্রশাসনিক বাধা দূর করে সহজ সাময়িক এবং ব্যবহার বন্ধ প্রক্রিয়া চালু করতে হবে। দ্বাদশ, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণ ও দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এই খাতে কার্যকর কোম্পানির সঙ্গে ন্যূনতম 10 বছরের অবকাশ ট্যাক্স প্রদান করা প্রয়োজন। বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট একটি বড় চ্যালেঞ্জ হলেও এটি একই সঙ্গে একটি ঐতিহাসিক সুযোগ নবায়নযোগ্য জ্বালানি থেকে দ্রুত সম্প্রসারণের মাধ্যমে একটি টেকসই, স্বনির্ভর এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থা করে তোলা। যথাযথ নীতি সহায়তা, আর্থিক প্রণোদনা, বেসরকারি খাতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নবায়নযোগ্য জ্বালানি খাত খুব দ্রুত দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সক্ষম হবে।